নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি নিরামিষ পটল আলুর ঝোল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি পটল আলুর খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমি এইভাবে কেটে নিয়েছি, তো আপনারা কেউ চাইলে লম্বা সাইজ করেও কেটে নিতে পারেন। সব কয়টা আলু পটল কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ধুয়ে চলে যাব রান্নায়। চলে আসছি রান্নায়। চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি তেল। তেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, কেটে ধুয়ে রাখা আলু পটল, পরিমাণ মতো হলুদ গুঁড়া, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে আমি ঢাকনা নামিয়ে আরও 1-2 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলু পটল ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল। ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা। কেউ চাইলে পাঁচফোড়নের পরিবর্তে শুধু জিরা ফোড়নেও রান্নাটা করে নিতে পারেন। মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো আদা বাটা, স্বাদ মতো লবণ, স্বাদ মতো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু পটল। আবারও নাড়াচাড়া করে সব কিছু কষিয়ে নিয়েছি। এর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে ভাজা জিরা ধনিয়া একসাথে গুঁড়া। আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার নিরামিষ পটল আলুর ঝোল রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।